আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনাই করি সব সময়। তো এই কামনা করে আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আশা করি ভিডিওটা দেখবেন, সবারই ভালো লাগবে এবং সবাই ততক্ষণ সাথে থাকবেন। আর ফুল ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ইনশাল্লাহ আমি অবশ্য নতুন চ্যানেল খুলেছি, অবশ্যই সবাই একটু আমার সাপোর্ট করবেন। চ্যানেল আপনাদের একটু সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর অবশ্যই আমার ভিডিও অবশ্য দেখেছেন আপনারা যে আমি কি সব নিয়ে ভিডিও করি, কি নিয়ে ভিডিও করি আর কেন করি, অবশ্যই অনেক কিছু জেনেছেন এবং আগামীতে আরো জানবেন। তো দেখতে থাকুন। আর নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল, তো সবাই একটু ঘুরে আসবেন চ্যানেল থেকে। তো পাশে আছে, কে দেখতেই পাচ্ছেন, আমার হাজবেন্ড। ও আজকেও কাজে বের হয় নাই, তো আজকে ভাবলাম ওকে নিয়ে একটু ভিডিও করি, কারণ ওর তো সবসময় পাওয়া যায় না, সেজন্য আজকে ওকে নিয়ে ভাবলাম চলো একটু ছাদে যাই, কারণ আমি একা কখনো বের হই না, একমাত্র টিউশনি ছাড়া আমি একা কখনো বের হই না। তো আজকে ছাদে উঠলাম, উঠে দেখি কি মানে মেঘের আনাগোনা, মানে চারপাশটা একদম মেঘে ভরে গেছে এবং কি ঝিরিঝিরি কিছু একটা পড়তেও আছে। তো সেজন্য তো বেশি না ই করে মূল কথা চলে যায়। আজকে মূল কথাটা হলো আপনার সাথে একটু কথা বলবো। কথাটা হলো, কারণ দেখেন আমার ভিডিও দেখে বলবেন যে আমি কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলি কিনা, কখনো কাউকে হেনস্থা করি কিনা, শুধু সেটা আপনারা দেখবেন। আর আমার মনে হয় আমি কখনো কাউকে অসম্মান করে কথা বলি না, কখনো কাউকে ছোট করে কথা বলি না। তো আমি জানি না, আমি জানি না কেন আমার পিছনে একটি একটি মেয়ে লাগে গেছে, আমি জানি না, আমি বুঝতে পারি না। কারণ আমি কখনো কিন্তু কারোর কাছে আমি বলি নাই যে আমার এটা আছে সেটা আছে, এই আছে সেই আছে, কারণ আমার নাই, আমি কেন বলবো। আর একটা মেয়ে যাই হোক, আবার যতটুকুই আমার ছিল, আমি এখন বর্তমানে যেরকম পরিস্থিতিতে আছি তার চেয়ে ইনশাল্লাহ আমি একটু ভালো অবস্থায় ছিলাম, মানে একটু ভালো অবস্থায় ছিলাম, যে এত বেশি না, মানে একটু ভালো আর কি। তো সেই কারণে যে আমি মানে অনলাইনে কাজ করতে পারবো না, অনলাইনে আমি কাজ করতে আসি সেটা নাকি আমার মানে টাকা কামানোর জন্য আমি অভিনয় করি, আমার এমন কমেন্ট করে শুধু একটা একটা বোন, জানি না সে কে, লেখা আছে শারমিন আক্তার। তো আমি বুঝতে পারি না কেন করে। তো আমি শুধু এতটুকুই বলবো যে যদি শারমিনের কাছে ভিডিওটা যায়, তো আমি এতটুকু বলবো যে শারমিন, আমি জানি না তোমার কি ক্ষতি করেছি, তোমার কেন তো জালাস ফিল হয় আমি জানি না, তবে আমার ভুল ত্রুটি যদি হয়, আমার কোনো কথায় যদি তুমি আঘাত পেয়ে থাকো, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখো। কারণ আমি আমি খুব ছোট্ট একটা মানে ছোট্ট একটা বলতে গেলে যে ভিডিও করি, যে হপায় মাত্র শুরু করেছি, আমি মাত্র শুরু করেছি, আমি এখনো পর্যন্ত কাউকে এরকম ভাবে কোনো আঘাত দিয়ে কথা বলি নাই, কোনো ভিডিওতেও বলি নাই, আর বাস্তবেও আমি বলি না। তো আর আমার তো একটা পরিচয় এমনিতেই জানেন দর্শকরা, যে আমি একজন আরবি টিচার, মানে ঘরোয়া পড়া আর কি। তো এমনিতে তো আমি অনেক সময় মানুষ আমাকে অনেক আঘাত দিয়ে কথা বলে, তারপর আমি প্রতিবাদ করার চেষ্টা করি না, কারণ আমি বুঝতে পারি যে সে আমাকে আঘাত দিয়েছে, সেটা হলো সে না বুঝে দিয়েছে। আর যদিও সে বুঝে দিয়ে থাকে, তাহলে মনে করেন সে ওই টাইপের লোক, আমি সেটা ভেবে নিই। আর আমি যদি আঘাত দিয়ে তাকে কথা বলি, তার পৃষ্ঠে আঘাত দিয়ে কথা বলা যায়, প্রতিবাদ করা যায়, কিন্তু আমি যদি ওই প্রতিবাদ দিয়ে কথা বলি, তাহলে হবে যে আমি তারই মতো। আর আমি এটা ভেবে দেই না যে আমি যে আঘাত নিয়েছি বা কষ্ট পেয়েছি, যে কষ্টটা আমি পেয়েছি সেম কষ্টটা তো উনিও পাবেন। আমি যদি তাকে কষ্ট দিয়ে কথা বলি, তাহলে তো সেই আঘাতটা তিনিও পাবেন, তাহলে তো আমি তার মতোই হয়ে গেলাম। তাহলে আমার সম্মানটাই থাকলো কই, আমি যে একজন আরবি টিচার সেটারই সম্মান থাকলো কই। তো আর আমি বুঝে শুনে কেন আরেকজনকে আঘাত দিয়ে কথা বলবো? তো সেজন্য আর কি আমি আহ আহ, বৃষ্টি তো নেমেই গেছে, যাই হোক। তো কি করব, একটু ভিজে ভিজে আর কি বন্ধুদের সাথে কথা বলি। তো আমি যদি আমার এতটুকু কথা, যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বৃষ্টি চলে আসছে একটু। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে বৃষ্টিও চলে এলো।
তো অবশ্য বৃষ্টির মধ্যে মনে করেন কথা বলাটা অন্যরকম একটি চলে গেল। তো যাই হোক, আমার কথাটা অবশ্য বন্ধুরা বুঝতে পারছেন যে আমি কাউকে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করি না, বলি না। যদি আমায় কেউ আঘাত দিয়ে কথাও বলে সেটাও প্রতিবাদ করি না। হাদিসে আছে অন্যায় প্রতিবাদ করতে হয়, কিন্তু আমাদের নবীজি কিন্তু এভাবে প্রতিবাদ করে নাই, তাকে আঘাত দিয়ে প্রতিবাদ করে নাই, তাকে ব্রেন দিয়ে তাকে ছলে কলে বুঝিয়েছেন। কিন্তু আমি অবশ্য দেখা যেতেছে অত তো ব্রেনশিয়ান না, আমি এই জন্য কাউকে প্রতিবাদও করতে পারি না। তো আমি দেখা যেতেছে ক্ষুদ্র একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে, তো অত কিছু অত নলেজ আমার নাই। তাকে কিভাবে কথা বলতে হবে অত কথাটাও আমি গুছিয়ে অত এখনো বলতে পারি না, বিশেষ করে অনলাইনে কথা বলে বলতে পারি না। অবশ্য আমার প্রথম ভিডিও আপনারা দেখেছেন যে আমি ভিডিওর সামনে এসে আমি কথাই বলতে পারিনি, নার্ভাস ফিল করেছি বা চোখে পানি চলে আসছে, আমি কথাটা বলতে পারি না ভালো করে। তো যাই হোক, এখন দু চারটা ভিডিও করে মানে দেখা গেল যে একটু আর কি হয়েছে। তো সেজন্য আপনাদের বলবো, যদি আমার ভিডিও দেখে বা আমার কোনো আচরণে, আমার কোনো কথায় যদি কোনো ভাই বোন বন্ধুরা কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সেটা অবশ্যই আমার কমেন্টসে জানাবেন যে আমার এই ভুলটা হচ্ছে। আমি অবশ্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, আর সেই কমেন্ট অনুযায়ী আমি আপনাদের ভিডিও করে দেব। তো আমি অবশ্য দেখেন, আমি সবসময় যে আমার হাজবেন্ড আছে, আমি আজও পর্যন্ত তার সাথে কোনো প্রতিবাদ করি না। মানুষের তো সংসার করলে এক জায়গায় থাকলে হয়তো বা দেখা যাচ্ছে ভুল ত্রুটি আমারও হয়, তারও হয়, এটা প্রত্যেকটা মানুষেরই হয়। তো আমার হাজবেন্ড এখন তো বলতে পারবে না যে আমাকে এখনো পর্যন্ত সে তুই তামারি করে একটা কথা বলার সুযোগ পেয়েছে। তুমি বলো দর্শকরা, পেয়েছো কিনা আমি তোমার সাথে ওরকম অন্যায় করি না, কিনা? এরকম কোনো নাই, আজ পর্যন্ত আমি পাই নাই। তো এই জন্য আমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারি না। না, মেয়ে খুব ভালো, কারণ আসলে অনেকটাই করে, কারণ অনেক সময় কাজের থেকে বন্ধুরা আসি, অনেক সময় ওই পানি আগায় দেয় বা নাস্তা পানি খুব আগায় দেয়। এই জন্য বন্ধুরা আপনারা তার পাশে থাকেন, সাপোর্ট করেন, ঠিক আছে? আমরা তো হয়তো কোনো সময় আমি ভিডিওর সামনে আসতে পারি না বা ওরকম ভাবে কথা বলতে পারি না। যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। তুমি কিছু বলো, বলো। দেখেন, আমার হাজবেন্ড ও খুব সরল মনের একটা মানুষ। আমি কখনো বলতে গেলে যে সেও ভিডিওর সামনে বা ক্যামেরার সামনে কখনো কথা বলেনি এর আগে। যতটুকু আমি দেখিনি তাকে টেনে বা জোর করে আনি যে আসো, মানুষ দেখুক আমার হাজবেন্ডকে, আমি একা কেন ভিডিও করব, সবাই দেখুক যে আমি আমার হাজবেন্ডের সাপোর্ট আছে আমার, আমি একা নাই, আমার পাশে আমার হাজবেন্ড আছে, সবসময় ও আমাকে সাপোর্ট করে। এটা পাঁচজনে দেখুক, যদি না দেখে তাহলে তো মনে করবে যে আমি একাই করি। তো সেজন্য আমি দেখা যাচ্ছে মাঝে মাঝে তাকে জোর করে আনি। সে বলে যে আমি কথা বলতে পারি না, তোমার আরো মানে হবে যে আমি কথা বলতে পারি না, কি বলবো, যে কথা বলাটা তো ইম্পর্টেন্ট না, মানুষ জানুক যে আমি কোন ধরনের মেয়ে, বা আমার হাজবেন্ড ছাড়া আমি একা চলি কিনা, আমি এখনো কোনো খারাপ কোনো কাজ করি কিনা, সেটাও মানুষের জানা দরকার আছে। তো আমাকে যারা চিনেন জানেন অবশ্য, আমার মনে হয় যে আমি এখনো পর্যন্ত কাউকে ইচ্ছাকৃত ভাবে কোনোদিনও আঘাত দিয়ে কথা বলেছি আমার মনে হয় না। হয়তো বা আমার অজান্তে হয়তো বা পরিস্থিতির কারণে যদি কোনো ভুল ত্রুটি হতে পারে বা আঘাত পেয়ে যেতে পারেন, কিন্তু আমি ইচ্ছাকৃত ভাবে কখনো কাউকে কোনো আঘাত দেইনি। তো সেজন্য আমি বলবো যে আমি জানি না শারমিন আপু নাকে, আমি জানি না, অবশ্য আইডিটা শারমিন আক্তার দিয়ে। সেজন্য আমি বলবো শারমিন, যে তুমি যেই ভাষা বা যে কথাগুলো বলতেছো, আমি জানি না আমি তোমার কোন ক্ষতি করেছি বা তোমাকে কোনোদিন আমি দেখেছি কিনা সেটাও আমি জানি না। তবে তোমাকে এই কথাটাই বলবো, কখনো কাউকে এরকম করে কমেন্ট করো না যেন তার মনে আঘাত লাগে। যে আমি তোমাকে কখনো বলিনি আমার এটা আছে সেটা আছে, এই আছে সেই আছে, আবার এখন নাই, এই নাই সেই নাই, সেটা তোমার কাছে কখনো বলি নাই। তো আমার নাই, এখন পরিস্থিতি আমার অনেক খারাপ যাচ্ছে, এজন্য অবশ্য আমি সেটা বন্ধুদের সাথে শেয়ার করছি। তবে আমি এটাও শেয়ার করেছি যে আমার হ্যাঁ একটা মেয়ে ছিল, তবে তত না, কিছু ছিল, কিছু বলতে আমি খেয়ে দে ছেলে সন্তান নিয়ে একটু ভালো ছিলাম।
তো এখন ব্যবসা বাণিজ্য অবস্থা খারাপ অনুযায়ী সেজন্য দেখা যাচ্ছে আমার একটু পরিস্থিতিটা খারাপ। তা আমি কোনো দিক দিয়ে উঠে উঠতে পারছি না যে তোমাকে আমি আমি মানে বাচ্চাদের নিয়ে ভালোভাবে তোমাকে চলতে একটা পারি না। ফুল দিলাম। থ্যাংক ইউ। আমার হাজবেন্ড আমাকে একটা ফুল দিয়েছে। বন্ধুরা দেখুন, ও আসলে আমাকে অনেক ভালোবাসে, ও সবসময় আমাকে অনেক ভালোবাসে, আমার পাশে থাকে, সাপোর্ট করে। আর আমি এখানে এই জন্য মানে অনেক গর্বিত যে আমি এরকম একটা হাজবেন্ড পেয়েছি। যে এরকম একটা হাজবেন্ড পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমি আজও পর্যন্ত আমার 12-13 বছর হয়ে গেছে আমার বিয়ের, তার সাথে আমার একসাথে জোড়া। অথচ আজও পর্যন্ত এখনো ও আমাকে কোনোদিনও কোনো ক্ষুদ্র মানে ভদ্রতা তো অবশ্যই দুই একটু হয় বা করি, সেটা সবার ক্ষেত্রেই হয়। তো আজও পর্যন্ত এখনো আমার কখনো গায়ে হাত দেয়নি, মারামারি করে নাই, কাটাকাটি করে নাই। হয়তো বা দেখা যাচ্ছে ও কথা বলে আমি চুপ থাকি, বা আমি যদি কোনো, আমার তো রাগ বিন্দু আছে অবশ্য, আমি যদি কথা বলি ও তখন চুপ থাকে, কথা বাড়ায় না। আর বলে যে মেয়ে মানুষের কথা শুনতে গেলে এখন রাগ উঠে যাবে, চলে যায়, আস্তে করে যে বের হয়ে যায়। তো যাই হোক, তো সেজন্য আজকে আমি বলবো যে আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা, তো অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর শারমিন, তুমিও অবশ্য, তোমাকে উদ্দেশ্য করি আজকে কথাগুলো, যে তোমাকে যদি আমি কখনো অজান্তে কোনো আঘাত দিয়ে থাকি তাহলে তুমি ক্ষমা দৃষ্টিতে দেখো। আর বিশেষ করে তুমি আমাকে, যদি আমার পরিচিত কেউ হও, আমার কাছে এসে বলতে পারো যে আমি কি ভুল করেছি, সেটাও বলতে পারো, আমি ক্ষমা চেয়ে নেব। কিন্তু এভাবে পিছু থেকে আঘাত করো না। পিছনের আঘাত কিন্তু সেটা মানুষের লক্ষণ নয়। আর পিছনের আঘাতটা কিন্তু সেটা ভালো লক্ষণ নয়, এটা কিন্তু আমাদের সবাই জানি, কম বেশি সবাই জানি। পিছন থেকে কে আঘাত করে এটা বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকের মতো ঠিক আছে বন্ধুরা, সময় আর নিচ্ছি না, আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আমার সাথে থাকুন, সাপোর্ট করুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দেন, লাইক করুন, শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকেন। ইনশাআল্লাহ আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি নাসিমা মাল্টিপ্ল 22 চ্যানেল থেকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।